আমি যে অন্ধ কোনোদিন এটা নিয়ে আমার আফসোস ছিল না, কোনোদিন দুনিয়া দেখতে ইচ্ছা করে নাই, কিন্তু আপনার সাথে বিয়ে হওয়ার পর আমার খালি দুনিয়াটা দেখতে খুব ইচ্ছা করে। আল্লাহ যদি কিছু সময়ের জন্য আমার চোখের আলোটা ফিরিয়ে দিত, তাহলে আমি আর কিছু দেখতে চাইতাম না, শুধু আপনার একটু দেখতাম, বুঝার চেষ্টা করতাম মানুষ দেখতে কেমন। বিথির চোখের আলোটা ফিরে দিতে হইব রতন। একটা মানুষ তোর এত করে দেখতে চায়, সে তো অন্ধ। আমি যদি চোখে কোনোদিন দেখতে পাই, তাই আমার কল্পনার সাথে আপনারা মিলিয়ে দেখুন আমার কল্পনা কতটুকু সেটা আমি কিন্তু কইতে পারি। আমার কল্পনার চেয়ে আপনি বেশি সুন্দর। সুন্দর কি তুমি এটা বুঝো? বুঝুন না কেন? মানুষ কয় না যেটা দেখতে ভালো সেটাই সুন্দর। পৃথিবীটাও তো দেখতে ভালো, এর লেগা মানুষ পৃথিবীটা অনেক সুন্দর কয়। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সুন্দর দুনিয়া দেখাবো। আমি কিন্তু সবার আগে আপনারে দেখি। আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ একবার খালি বলো। আমার মামারে খুঁজে নিয়ে আসবেন, তারে পাইলে আমার সামনে এনে একটু দাঁড় করাতে পারবেন? পারো না কেন? অবশ্যই পারুম, কিন্তু তার আগে তুমি কি করবো? আমার মামারে আমি মনে মনে এতদিন অনেক অভিশাপ দিচ্ছি, কারণ আপনার মতো একটা সুন্দর মানুষের লগে সে আমার মতো একটা অন্ধরে বাইন্দা দিচ্ছে। আমার মামা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা আমার এনে দিচ্ছে। মামারে পাইলে আমি মামারে কইতাম, "মামা, আপনি আমার অনেক বড় উপকার করছেন, আমি এত ভালো একটা জামাই পাইছি, আমার জীবনটাই ধন্য।" কি করতেছি? আমি গরিব মানুষ, তুমি খালি দোয়া করো। আমি এখন যেমন তোমার হাতে ধরে সব জায়গায় নিয়ে যাই, তুমি যাতে আমার হাতে ধরে ধরে সব জায়গায় নিয়ে যেতে পারো। কারণ আমি বুড়ো হয়ে গেলে আমি তো বিছনাতে উঠতে পারবো না, হাঁটুম কেমনে? তো কষ্টের মধ্যে আপনি হাসেন কেমনে? কষ্ট কি এর কষ্ট? আমি গরিব, এটা কোনো কষ্ট না, এটা আমার অহংকার। নতুন বউ শুনলো এই উপলক্ষে একটা চমৎকার চা দাও রতন, চা খাই। খালি খাওয়ার ঠান্ডা, তাই না? বুঝে হয়ে গেলে গা খাওয়ার অভ্যাসটা বাদ দিতে পারলাম না। এই মহিলা কিরকম কথাবার্তা বলে, এটা তো চাই তো খাবো। এই দেখ দেখ দেখ, রতনের দোকানে মেয়ে মানুষ দেখা তো বুকের মধ্যে কেমন জানি টান লাগবে। ও ভাই, মনে হয় রতনের বউ। আয় আমার সাথে আয়। রতন, হ্যাঁ দোকানে মাইয়া মানুষ, আর বউ নাকি? এই ভাই, আপনার কইছি আমার দোকানে রাইবেন না, আবার এসেছেন। দূর বউ। মানা করতে বলে আমুন আমি করি, হ্যাঁ? আমি এলাকার প্রতিনিধি হবো, তোকে দেখভাল করতে হবে না? আর তাছাড়া তুই তো আমার ছোট ভাই। আমার বউরে দেখানোর লেগে দোকানে আনি নাই, সে চা খাইতে আইছি। আপনার তো নজর খারাপ, আপনি তার বাইরে যাই বলেন, চা বেচুন নাই। আপনি তো ফেল মারবেন, নির্বাচনের সব কাম কাজ বাদ দিয়া এক রতন নিয়ে পড়ে আছেন। তুই এইসব বুঝবি না। আমি রতন রেডিয়া পড়ে নাই, আমি পড়ে আছি ওর বউরে নিয়ে। আলা ফকিন্নির পুত, কার কাছে এরকম একটা সুন্দরী বউ থাকবো? এটা তো হইতে দেওয়া যায় না। তাইলে ভাই কি করতে চান? ওরে জন্মের শিক্ষা দিব। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? নিজের কিডনি বিক্রি করে বউয়ের চোখ ঠিক করবি? হবে চোখ, মানুষ তো একটা কিডনি দিয়ে আমিও বাঁচব, কিন্তু আমার বউটার কথা চিন্তা করো, তার দুইটা চোখই নষ্ট। আর আমার দেখার জন্য তার কি ব্যাকুলতা, তাই বলে তুই কিডনি বিক্রি করবি? হবে চুম, আমার তো বেচার মতো আর কিছু নাই গো ভাই। ভাই একটি কিডনি বিক্রি হবে। রক্তের গ্রুপ এ বি নেগেটিভ, বিরল রক্ত। এই কিডনি বিক্রির টাকা দিয়ে একজন অন্ধ মেয়ের চোখের অপারেশন হবে। কিডনি দাতা আমি নিজে। যদি কারো কিডনির দরকার পড়ে আপনারা যোগাযোগ করবেন রতনের চায়ের দোকান। কে নে? হ্যাঁ, কে 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 কে? কি হয়েছে বিথি? শরীর খারাপ? চাচি আমার বউ কান্দে কেন? বাজান, আমি তো বাড়িতে আসছিলাম না, বিথি একাই আসছিল। বিথি কইতাছে যে ওর ঘরে কি জানি বেড়া বানান ঢুকছিল। বেড়া মানুষ মানে? আমার ঘরে বেড়া মানুষ ঢুকছিল, আমি অনেকবার চিৎকার করার পরে কোনো কিছু কয় নাই। আমি সিগারেটের গন্ধ পাইছি। সিগারেটের গন্ধ পাইছো? পুরো শরীর থেকে গন্ধ হইতেছিল, আমার মনে হয়েছে আমার অনেক কাছে আসছিল ওই লোক। কি তোমার সুইছিল? না, আমি এর আগে চিৎকার করছি, যে কিছু করতে পারে নাই। তাই চিৎকার না করলে সে আমার মনে হয় কিছু একটা করতো। কিরে রতন, তুই এত রাইতে? তুই আমার বাড়িতে গেছিলি? এই তুই আমার তুই তো করে করতেছিস কেন? তোরে যেটা জিজ্ঞাসা এর উত্তর দে। তুই আমার বাড়িতে গেছিলি? তোর বাড়ি গেছিলাম,
তোর বউয়ের গন্ধ নিতে। সামনের বার যাবো, ডাইরেক্ট অ্যাকশন, রং তামাশা করুক। তোর কোনো সমস্যা আছে? তোর রং তামাশা আমি ছোটাইতেছি। ইচ্ছা করলে তোরে মাটির লগে পুঁতা ফেলাইতে পারতাম। চায়ের দোকান করি দেখে আমাকে দুর্বল ভাবিস না, মনে রাখিস কথা। স্যার আসসালামু আলাইকুম, আপনি কি আমার অসুস্থ আছেন? নিরতন জি স্যার, আমি রতন। যে কিনা বউয়ের চোখের অপারেশন করতে কিডনি দেবে, জি স্যার। আমি তোমার কিডনিটা নিতে চাই, দেবে আমাকে? কি বলেন স্যার, আপনি আমার কিডনি নেবেন? স্যার আজকে নেন তাহলে, চলেন আজকে দিয়ে দিই, টাকা লাগবে 7 লাখ। দাঁড়াও দাঁড়াও, তোমার কিডনিটা আমি নেব, তোমার শরীর থেকে না, ওটা তোমার শরীরেই থাকবে। বুঝলাম না স্যার, আমার কিডনি যদি আমার শরীরে থাকে তাহলে আপনি আমার টাকা দিবেন কেন? আমার একমাত্র ছেলের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, শত খোঁজাখুঁজি করেও পাইনি, আর যখন পেয়েছি তখন অনেক দেরি হয়ে গেছে। আমার ছেলের এই দুনিয়ায় বেঁচে নেই। আমি ছেলে কিডনি কেনার জন্য ব্যাংক থেকে যে টাকা তুলেছিলাম, ওই টাকাটা আমি কি করব? কাউকে দান করব? হ্যাঁ, আমি দানই করতে চেয়েছিলাম। ঠিক তখন তোমার লিফলেট আমার চোখ, তোমার স্ত্রীর চোখের আলো ফিরিয়ে আনার জন্যই তুমি নিশ্চিত একটা যন্ত্রণার জীবন বেছে নিচ্ছ। জি স্যার, আমার বউ আসলে খুব ভালো মেয়ে, জীবনে ওর কোনো চাওয়া নাই, শুধু একটাই চাওয়া, ওই আমার দেখবো, পৃথিবী দেখবো, মানুষ দেখতে কেমন, এই কৌতূহলটা তোর দূর হইব। আগামীকাল আমি তোমাকে 8 লাখ টাকা দেব। আমার এই টাকা সম্পদ ভোগ করার জন্য পৃথিবীতে আর কেউ বেশি নেই। ঠিক আছে, এবার ধরো প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে স্যার, আমি আমার বউরের খবরটা দেই, ওই যে কি খুশি হবো স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? বাবা রে, বাবা রে, বিটি রে, সর্বনাশ করে দিয়ে গেছে না। কি খবর আছে? বিথি, 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 বিথি কোথায় গো? বিথি, আমি ওখানে কইছিলাম না, আমি বেশি দিন গেছেন না, আমার দুঃস্বপ্ন আজকে সত্যি হলো। তোমার কিচ্ছু হইব না বিথি, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো, তুমি আবার সুস্থ হয়ে যাইবা, টাকার সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি সব দেখতে পাইবা। আমি দেখতে চাই না, আমার মানুষটা অনেক ইচ্ছা আছিল, মানুষ দেখতে কেমন আমি জানতে চাই না। हंसती हूँ मेरा वफाएं